রংপুর তো খুব উড়ার মাঝে আছিল। তো আজকে দুর্দান্ত সেই জাস্ট দুর্দান্ত পারফরমেন্সের কারণে মাটিতে নামি গেছে। মেইনলি দেখা গেছে যে প্রথম দিকে যে এরকম দুর্দান্ত রাশিয়া শুরু করছিল যে তারা মোটামুটি 200+ একটা স্কোর করবো, কিন্তু যখন তারা ফোর্থ ফিফথ উইকেট যখন পড়ে গেল তখন দেখা গেল 15 ওভার ফার্স্ট বলে 152 রানের মতো আছিল। কিন্তু এই সময় দেখা গেল মিকি আর তার নামছে মাঠো নামি জাস্ট না এটা নাম এরা একটু টিপস দিছে, দেওয়ার পরে কি তাইলে এখান থেকে ম্যাচ ঘুরিয়ে মাত্র 170 দিকে শেষ হয়ে গেল। কিন্তু যখন ব্যাট করার নামলো নামার পরে আর রংপুরও চেজিংও আসিল, কিন্তু দেখা গেছে একটা সময় যে ধারাবাহিক তারা উইকেট হারাইছে। ধারাবাহিক উইকেট হারানির কারণে গিয়া ম্যাচও ব্যাক করাটা অনেক কঠিন হয়ে গেছে। হারানি 19 ওভার 2 বলের সময় তারা 146 অল আউট হয়ে গেছে। তবে আফটার 8 ম্যাচ 8টা ম্যাচ একটানা জিতার পরে গিয়ে 9 নম্বর ম্যাচে এই ধরাটা খাইছে। যদিও এর অনেক আগে ধরা হওয়ার কথা, 3-4টা ম্যাচ লাকিলি লাকিলি বলে যখন টিম এফোর্ট দিয়েই তারা জিতছে। গ্রুপ পর্ব খেলা অলরেডি জমে গেছে, এখন দুর্দান্ত রাজশাহীও উঠিয়ে আইছে টপ 4ও। একটু পরে আবার সিলেট স্ট্রাইকার্সের আর খুলনা সিলেট স্ট্রাইকার্স আর খুলনা টাইগার্সের খেলা। এখন দেখা যাক ওই ম্যাচ আবার কি, যদি সিলেট জিতে তাহলে গ্রুপ পর্ব খেলাটা আরও জমাই দিব, আর যদি সিলেট হারিয়ে যায় তাহলে মোটামুটি বিদায় নিশ্চিত হয়ে যাইব সিলেট।